This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের টিভি 9 বাংলা 11টা 11 নিয়ে আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে ইডির অ্যাকশন চলছে সেই খবর আপডেট আপনাদের দেব, কারণ একাধিক যে সূত্র আমরা জানতে পাচ্ছি সব জায়গাটা একটা জায়গায় এসে জুড়ছে, সেটা হচ্ছে বালি পাচার। বালি পাচার মামলা তদন্তে ইডির অ্যাকশন চলছে সকাল থেকে। রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ব্যবসায়ী শেখ জহিরুল আলীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। জহিরুল বালি খাদানের সঙ্গে যুক্ত বলে খবর। সুবর্ণরেখা নদীর তীরে জিডি মাইনিং সংস্থার অস্থায়ী অফিসে ইডি গেছে। জহিরুলের সংস্থায় জিডি মাইনিং এর আরেকজন ডিরেক্টর ধীমান চক্রবর্তীর বাড়িতেও ইডি। কল্যাণীতে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। পশ্চিম মেদিনীপুরে আবার বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। এদিকে বেহালা, সেখানে জেমস লং সরণিতে জিডি মাইনিং এর অফিস, সেখানেও ইডি গেছে। রেজেন্ট কলোনিতে বিমা কর্মীর বাড়িতে তদন্তকারীরা। বিমা কর্মীর বাড়িতে কেন তদন্তকারীরা? বলা হচ্ছে বালি পাচারের টাকা বিমায় বিনিয়োগ হয়েছে এই কর্মীর মাধ্যমে, এমনটাই অভিযোগ উঠে আসছে। সল্টলেকে আবার জিডি মাইনিং এর সদর দফতর, সেখানেও ইডি তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তে সেখানকার অর্থাৎ ইডি যেখানে যেখানে তল্লাশি চালাচ্ছে সেই সমস্ত জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বালি পাচার করার টাকা অর্থাৎ কালো টাকা সাদা করা হয়েছে যেভাবে, এবং যে উপায়ে এই টাকা এসেছে এই সমস্ত উপায়ের উৎস ঠিক কি রয়েছে, কারা রয়েছে, তারই খোঁজ চালাচ্ছে ইডি। বালি পাচারের তদন্তে নেমে চোখ কপালে উঠেছে এজেন্সির। বালি তোলার অনুমতিপত্র জাল করা হয়েছে, আর এই জাল করে এই পুরো চক্র চলেছে বলেই অনুমান করা হচ্ছে। জাল অনুমতিপত্রে ভুয়ো কিউআর কোডও ব্যবহার হয়েছে। অনুমতিপত্রের ট্রাকের যে নম্বর সেটা ব্যবহার করেই দুর্নীতি। একই নম্বরের একাধিক ট্রাকে বালি তোলার অভিযোগও উঠেছে। ঝাড়গ্রামে সুবর্ণরেখা, সেখান থেকে বালি তুলে পাচার করা হচ্ছে, আর সেখানেই সামনে আসছে এই দুর্নীতি। কেন সুবর্ণরেখার বালিতে নজর মাফিয়াদের? কি আছে সুবর্ণরেখার বালিতে যেখানে এত নজর রয়েছে, যা নিয়ে দুর্নীতি হচ্ছে? ঝাড়গ্রাম জেলায় আমি রয়েছি সুবর্ণরেখা নদীর পাড়ে, আর এই নদীর বালি নিয়েই যত দুর্নীতির অভিযোগ। কেন দুর্নীতি বা কেন চাহিদা এই বালির, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে এই সুবর্ণরেখা নদীর বালি মোটা বালি হিসেবে পরিচিত, অর্থাৎ গুণমানে সবথেকে উৎকৃষ্ট। সেই কারণেই কলকাতা এবং গোটা রাজ্য এবং প্রতিবেশী রাজ্যগুলিতেও এই বালির চাহিদা তুঙ্গে। সারা বছরের মধ্যে 9 মাস এই নদী থেকে বালি তোলা যায়, অর্থাৎ সরকার টেন্ডার ইস্যু করে, টেন্ডারে অংশগ্রহণ করে যে কোনো একটি বেসরকারি সংস্থা, যারা দায়িত্ব পায় তারা এখান থেকে বালি তুলতে পারে, এবং সেই বালি তোলার জন্য প্রত্যেক দিন বালি তোলার একটি অনুমতিপত্র বা সিও ইস্যু হয়, এবং সেই সিও থেকেই হয় হচ্ছে জালিয়াতি। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওই যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র জাল করা হয়। তার পাশাপাশি যে প্রত্যেকটি সিও বা অনুমতিপত্রের সঙ্গে একটি ট্রাক, তার রেজিস্ট্রেশন থাকে, সেইখানেও সেই ট্রাকের নম্বর, একই ট্রাকের নম্বর 4 থেকে 5টি ট্রাকে ব্যবহার করা হয়, এবং ব্যবহার করেই হয় দুর্নীতি। এবং এক্ষেত্রে যে সরকারি দর, সেই সরকারি দরও বাড়ানো হয়, অর্থাৎ স্থানীয় স্তরে যারা এই বালি মাফিয়া বলে পরিচিত বা যারা এই বালি তোলার কারবার নিয়ন্ত্রণ করে, শেখ জহিরুল আলীর মতো, তারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, তারা দাম ঠিক করে, এবং সেই দামেই বেসরকারি সংস্থাগুলি বা গোটা রাজ্যে বালি চলে যায়। ফলে এই মামলার তদন্তে এবার ইডি নেমেছে। ইডি তদন্তে নেমে যারা স্থানীয় স্তরে এই ঝাড়গ্রাম জেলা সুবর্ণরেখা সংলগ্ন এলাকায় যারা স্থানীয় স্তরে বালির কারবার নিয়ন্ত্রণ করে, তারা কিভাবে দুর্নীতিতে যুক্ত, কিভাবে করছে কারবারটা, সেটার তদন্ত করছে। তার পাশাপাশি যে বেসরকারি সংস্থায় বালি যাচ্ছে, তারা কিভাবে এই গড়মিলটা করছে তার তদন্ত করছে, এবং সেই তদন্তেই রাজ্য জুড়ে 7 থেকে 8টি জায়গায় ইডির তল্লাশি চলছে, যার সূত্র ধরেই ঝাড়গ্রাম জেলায় এই মুহূর্তে 5টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তার পাশাপাশি কলকাতাতেও তল্লাশি চলছে ইডির। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, ঝাড়গ্রাম। আর এই সুবর্ণরেখার বালি তুলে অবৈধভাবে পাচার বা দুর্নীতির যে অভিযোগ ইডির কাছে এসেছে, এবং তার ভিত্তিতে ইডি যে তল্লাশি চালাচ্ছে, তার মধ্যে একটা নাম কমন, সেটা হচ্ছে জিডি মাইনিং। তাদের দপ্তর রয়েছে একাধিক জায়গায়, তাদের সদর দপ্তর আবার সল্টলেকে। জিডি মাইনিং এর অফিসে এখন ইডি রয়েছে। এর সঙ্গে সঙ্গে আরো একাধিক জায়গায় এই সূত্রেই তল্লাশি চালাচ্ছে ইডি।
প্রথমে আমরা সল্ট লেকে যাব, জিডি মাইনিং এর যে সদর দফতর সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সোমা। এই মুহূর্তে কি চলছে এখনো পর্যন্ত? ইডির আধিকারিকরা তারা ভেতরে কি আছেন? দেখো, বালি পাচার দুর্নীতি কাণ্ডে গতকাল থেকেই আমরা দেখছি যে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা বিভিন্ন জেলায় পৌঁছে গেছে, সেখানে গিয়ে তারা কথা বলেছে এবং সেখান থেকে যে সূত্র পেয়েছে যে একেবারে সল্ট লেকেই হচ্ছে জিডি মাইনিংয়ের সদর দপ্তর। অর্থাৎ জিডি মাইনিংয়ের সদর দপ্তরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো তুমি একটু দেখাও সূর্যেন্দু যে এই হচ্ছে সেই সদর দপ্তর, অর্থাৎ জিডি মাইনিংয়ের যে সদর দপ্তর এই 22 তলাতে, এই বিল্ডিংয়ের 22 তলাতেই হচ্ছে অরুণ সারাফ নামে এক ব্যক্তি। সেই ব্যক্তির অফিসেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। একেবারে সকাল সকাল ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি অরুণ সারাফের সাথে কথা বলছেন এবং তার বিভিন্ন কাগজপত্র সেগুলো দেখা হচ্ছে। কারণ ইডি তদন্তকারী আধিকারিকরা বালি পাচার দুর্নীতি কাণ্ডে যে তদন্ত, সেই তদন্তে নেমে কিন্তু তাদের কাছে অনেক তথ্য এসেছে। একদিকে যেমন অনুমতিপত্র সেগুলো যেমন জালি করা হয়েছে, এই সমস্ত বিষয় এই যে সদর দপ্তর জিডি মাইনিং এখান থেকেই কি অপারেট করা হয়, অর্থাৎ এই যে এত বড় দুর্নীতি সেই দুর্নীতির শিকড়ে পৌঁছাবার চেষ্টা করছে ইডি তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই কিন্তু তারা তাদের যে সদর দপ্তর সেই সদর দপ্তরে এসে উপস্থিত হয়েছেন। একেবারে সদর দপ্তরে উপস্থিত হয়েছেন কেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। ইডির আধিকারিকদের কি কি জানার আছে, তারা কি কি জানতে চাইছেন? কারণ জাল অনুমতিপত্র করা, কিউআর কোড জাল করায় দুর্নীতির একাধিক পরিকল্পনার হদিশ পাচ্ছেন ইডির আধিকারিকরা, সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছেন তারা। এর পাশাপাশি কালো টাকা বিমায় নিয়োগ করা হয়েছে এমনটাও বলা হচ্ছে। তার মধ্যে আপনাদের বেহালা জেমস লং সরণিতেও নিয়ে যাব, সেখানে জিডি মাইনিং এর আরো একটা অফিস আছে যেখানে ইডি টিম পৌঁছে গিয়েছে। জেমস লং সরণিতে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই অফিস মূলত কর্পোরেট অফিস। এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বালি, পাথর ইত্যাদির যে পাচার এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা, এগুলো কিন্তু কন্ট্রোল করা হয়। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে যে এই অফিস এবং ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে যার বাড়িতে তল্লাশি চলছে জাহিরুল, তাদের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্ক থাকার দরুন রাজ্যে যে বালি পাচার চক্র চলছে সেই বালি পাচার চক্রের সঙ্গে এই অফিসের ঘোরতর সংযোগ রয়েছে। এবং তার জন্যই ইডি আধিকারিকরা তারা কিন্তু এসেছেন এবং সিআরপিএফ নিরাপত্তায় এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জাহিরুলের বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডও চলছে। সাত সকালে একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কলকাতা। নিশ্চয়ই, নালে এত বড় মানে ফোন কি করে হয়, কোম্পানি হয় কি করে? এর আগে কোনো রেট বা কিছু না, এর আগে দেখিনি তো, এটা প্রথমবার দেখছি আমাদের।